বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের 4th সেমিস্টারের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে, তাদের 4th সেমিস্টারের বিএডের 1.4.6 একটি প্র্যাকটিকাম আছে। প্রিপেয়ার প্রেজেন্টেশন অন লজ রিলেটেড টু রেপ, ডাউরি, রিম্যারেজ, ডিভোর্স, প্রপার্টি ইনহেরিটেন্স, ট্রাফিকিং এক্সেট্রা। প্রথমেই ইন্ট্রোডাকশান। এই ইন্ট্রোডাকশানে ভারত যে একটি উন্নয়নশীল দেশ বা ভারতের সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, চিন্তাধারা প্রতিনিয়ত যে উন্নতি ঘটছে, সেই সম্পর্কে এই যে তথ্যগুলো টপিক অনুপাতে সেইগুলো দিয়ে লিখতে হবে। তারপরে আছে অবজেক্টিভ। অবজেক্টিভের মধ্যে আছে উদ্দেশ্যগুলো কী কী আছে লিখতে হবে। এই প্র্যাকটিকাম সম্পর্কে যে উদ্দেশ্যগুলো সেটা লিখতে হবে। তারপরে আছে কন্টেন্ট আউটলাইন। কন্টেন্ট আউটলাইনের মধ্যে কী আছে সেটি লিখতে হবে। তারপরে আছে হিন্দু লজ অফ সাকসেশন, এই সম্পর্কে লিখতে হবে। মানে হিন্দু উত্তরাধিকার আইন বা শিখ, জৈন, বৌদ্ধ এবং সমাজের যে উত্তরাধিকারকে প্রভাব কভার করে সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে মুসলিম ল, তারপরে খ্রিস্টান ল সম্পর্কে লিখতে হবে। তারপরে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 লিখতে হবে। তারপরে ডিসঅ্যাডভান্টেজ অফ সাকসেশন অ্যাক্ট, এই সম্পর্কে লিখতে হবে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই লিখতে হবে। তারপরে স্কিম অফ দ্য লেসন, এই প্র্যাকটিক্যালের মধ্যে স্কিমগুলো কী কী আছে সেগুলো দিতে হবে। যেটা টপিকটা ছিল প্রিপেয়ার প্রেজেন্টেশন অন লজ রিলেটেড টু প্রপার্টি ইনহেরিটেন্স। তারপরে এই সম্পর্কে ভূমিকা থাকছে সম্পত্তির উত্তরাধিকার সূত্রে। তারপরে ইন্ডিয়ান প্রপার্টি যে রাইটস সেই সম্পর্কে তথ্য থাকছে। তারপরে হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন 1956, 2005 সেই সম্পর্কে থাকছে। মুসলিম উত্তরাধিকার আইন কিছু সেই সম্পর্কে থাকছে। খ্রিস্টান উত্তরাধিকার আইন সেই সম্পর্কে থাকছে। তারপরে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 সেই সম্পর্কে থাকছে। পিতার সম্পত্তিতে কন্যার যে উত্তরাধিকার সেই সম্পর্কে থাকছে। সাধারণ বিধান যা সকলের জন্য প্রযোজ্য প্রতিবন্ধকতা সেই সম্পর্কে লিখতে হবে। শেষে লিখতে হবে উপসংহার। তারপর থাকছে রেফারেন্স, কোনখান থেকে সাহায্য নিয়েছেন। তারপরে শেষে ধন্যবাদ। এইবার যেটা উপসংহার লেখা হলো ওটা হচ্ছে যে আইনগুলো ছিল সেই সম্পর্কে উপসংহার। তারপরে টপিকটার উপর যে তথ্য দিয়ে লেখা সেটা কনক্লুশনটা লিখতে হবে। আজকে
প্র্যাকটিকাম এখানেই সমাপ্ত করলাম।